হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। সকালবেলায় ঘুম থেকে উঠেছি প্রায় 1 ঘন্টা আগে, আর 1 ঘন্টা পরে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আসলে 1 ঘন্টা আগে যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো প্রত্যেক দিনকার বাসি কাজকর্ম, সেগুলো আপনাদের সাথে কখনোই আমি শেয়ার করতে পারি না। তো সেই কাজগুলো সেরে দিয়ে এখন আমি আসলাম রান্নাঘরে। কারণ কি, রান্নাঘরে অনেক কাজকর্ম বাকি রয়েছে, মানে এরপর থেকে বলতে গেলেই চলে। রান্নাঘরে অর্ধেকটা টাইম আমাদেরকে দিতে হয়। আসলে এই চা করার থেকে শুরু করে ভাত রান্না, এই সমস্ত কিছু আমাদেরকে কিন্তু এই রান্নাঘরেই করতে হয়। প্রায় দিনের অর্ধেকটা টাইম প্রত্যেকটা মেয়েরই রান্নাঘরেই কেটে যায়। তো যাই হোক, এখন আমি চা করার জন্য এসেছি। এখানে প্রথমে বাবাকে চা দিয়ে দিলাম। বাবার চা চিনি একেবারেই কম, কারণ বাবা সুগার ফ্রি চা খান। তো যতটুকু না দেবার নয় ততটুকুই বাবাকে চাতে চিনি দিলাম। আর হাজব্যান্ডকেও তাই, মানে ওর চিনি না দিলেও চলবে, বাট একটুখানি চিনি দিতেই হয়, কারণ যেহেতু সকালবেলায় আমাদের এখন দুধ চাই খাওয়া হচ্ছে, সেই জন্য তো হালকা করে ওকে চিনি দিলাম। আর আমি না অনেকটা মিষ্টি খাই, জানেন তো। 1 চামচ চিনি দিয়ে আমি চাটা খেলাম। আমার একেবারেই চোপসা চা খেতে ইচ্ছে করে না, তো আমি একটু চিনিটা একটু বেশিই দিই। তারপরে এই যে চাটা খেয়ে দিয়ে এখন মাসি চলে আসবে, সেই জন্য কয়েকটা জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম। আর কয়েকটা জামা কাপড় না ওয়াশিং মেশিনে দিয়ে এসেছি, জানেন। আর আমাদের এইখানে না বৃষ্টি তো মানে বলার নয়, এই আসছে এই যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো কালকে মানে আগের দিনে যে জামা কাপড়গুলো, সেগুলোও না অনেক ভেজা জামা কাপড় রয়েছে। আর সেগুলোও আগের দিনে তো আমি সমস্ত জামা কাপড় ওয়াশিং মেশিনেই কেচেছিলাম। আজকে তবু একটু রোদ বেরিয়েছে বলে কিছু হাতে কাচা জামা কাপড় ছিল, সেগুলোই মাসিকে দিলাম। আর এখন না কোনো দিন মাসিকে জামা কাপড় দিই, আবার দিই না। যেদিনে দেখি ওয়েদারটা খুব ভালো, সেদিনে মাসিকে দুটো একটা কাচতে দিই। আর যেদিনে দেখি ওয়েদারটা একেবারেই খারাপ, সেদিনে যেগুলো হাতে কাচা সেগুলো রেখে দিই, আর যেগুলো ওয়াশিং মেশিনে কাচলেও চলবে সেগুলো ওয়াশিং মেশিনেই দিয়ে দিই। আসলে ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচলে পারে অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর ঘরের মধ্যে সবথেকে বড় কথা, ঘরের মধ্যে কোনো খাটের ডান্ডাতে এইসবের জায়গায় কিন্তু দেওয়া যায়। আর যদি হাতে কাচা হয় সেগুলো তো জল মানে ঝরতে থাকে, তাই ওইগুলো তো বাইরে দিতেই হয় জল ঝরানোর জন্য। তাই হাতে কাচা না এই বর্ষাকালে খুব অল্পই করি। তো এখন আমি এখানে চালটা ধুয়ে দিচ্ছি অনেকক্ষণ আগেই, মানে চা খাবার আগেই কিন্তু আমি ওই ভাতের জলটা বসিয়ে দিয়েছিলাম। আর তার জন্য এই জলটা অনেকটা ফুটছিল টকবক করে। তো আমি এদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে টিজিয়ে দিয়ে চা খেলাম, জামা কাপড় ভিজিয়ে দিয়ে তারপর এসে আমি চাল ধুয়ে চালটা দিয়ে দিলাম। আর একটু ভাতের মানে জলটা যদি টকবক করে ফুটে তারপরে চালটা দেওয়া যায়, তাহলে দেখবেন অনেক তাড়াতাড়ি ভাতগুলো কিন্তু হয়ে যায়। আর এখন আমি চলে এসেছি, যেহেতু ভাতটা হচ্ছে, আর আমি এখন বিছানাটা পরিষ্কার করতে চলে এলাম, কারণ মাম্মামের স্যার আসবে মাম্মামকে পড়ানোর জন্য। আর তার জন্যই আমি একটু সকালই বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। বাবুও ঘুমোচ্ছিল, বাবুকে বাবার মায়ের ঘরে শুয়ে দিয়ে এসেছি ওই রুমটাতে। তো বাবু এখন ওই রুমেই ঘুমোচ্ছে, আর আমি এই ঘরের বিছানাটাকে পরিষ্কার করে দিলাম। তারপরে ওই যে আপনাদেরকে বলেছিলাম ওয়াশিং মেশিনে কয়েকটা জামা কাপড় দিয়েছিলাম, তো সেই জামা কাপড়গুলো যে ওয়াশিং মেশিন থেকে বের করিয়ে নিয়ে এসে তারপরে মিলে দিলাম। আবার কতগুলো জামা কাপড় ওই ছাদের বারান্দাতে কিন্তু দেওয়া আছে আগের দিনে, সেগুলো আশা করি শুকিয়ে গেছে। সেগুলো এখন আর সময় নেই তুলে নিয়ে আসার, তাই ওয়াশিং মেশিনে যে জামা কাপড়গুলো দিয়েছিলাম ওঠার সকালে সেই জামা কাপড়গুলো বের করিয়ে নিয়েছে। আর একটু রোদ বেরিয়েছে, রোদে দিয়ে দিলাম। আমাদের এই বাইরেটা এতটা পরিমাণে কাদা হয়েছে, আর তার সাথে অনেক শ্যাওলা শিলতা পড়ে গেছে, জানেন। বাবু না এখন একেবারে ঘরে থাকতে চায় না, সারাক্ষণ এই বাইরের মধ্যে একটু ছুটে মানে দৌড়াদৌড়ি করে, একটু খেলে, আনন্দ করে। তো সেই জন্য না আমার একটু ভয় লাগে। বাচ্চা মানুষ তো কখন পড়ে গেলে হয়তো সূক্ষ্ম হাড় ভেঙে টেঙে যেতে পারে, সেই কারণে না ওকে সারাক্ষণ চোখে রাখা হয়। আর ওকে না ঘর বন্ধ করে রাখা হয়। আসলে ঘর বন্ধ করে রাখলে বাচ্চা তো, আর যেহেতু আমাদের এইখানে সামনেটা অনেকটা জায়গা রয়েছে, তাই বাচ্চাকে যদি ঘর বন্ধ করে রাখা হচ্ছে তাহলে না ও চিৎকার করছে, আর সাথে না ওর জেদটা অনেকটা বেড়ে যাচ্ছে। কিন্তু কি করব বলুন তো, বর্ষাকালে আমাদের এই জায়গাটা এতটা পরিমাণে শিলতা হয়ে যায়, মানে শ্যাওলা হয়ে যায়, যে বড় মানুষরাই কাঁচা খেয়ে যায়। 1 বছর না মা, জানেন তো, মানে আমার শাশুড়ি মা
ওই মানে বর্ষার জল পড়ছিল, আর সেই সময় মা ফুল টুল তুলছিল, কিছু একটা ব্যাপার হয়েছে, মানে 2-3 বছর আগেকার কথা। তো মা না পিছল গিয়ে পড়ে গিয়ে না মায়ের এই মানে হাতের ওই ওপরের দিকটা মানে ওই দামনার দিকটাতে না মায়ের একটু লেগে গেছিলো জানেন, আর ওই সরেও গেছিলো, অনেকটা কষ্ট পেয়েছিল। তো সেই জন্য না আমার ওই থেকে ভয় হয়ে গেছে। তো বাবুকেও না আমি এখন ওই বাইরেটা যেতে নিষেধ করি, আর যেদিনে রোদ দেয় একটু শুকিয়ে টুকিয়ে যায় সেদিনেই ওকে কিন্তু ছাড়ি, তার আগে কিন্তু ছাড়ি না। আর এদিক দিয়ে দেখলেন তো কতগুলো জামা কাপড় আগের দিনে মিলেছিলাম, সেই সব জামা কাপড়গুলো তুলে একটা জায়গায় জড়ো করে রেখেছি। এখন না আর সম্ভব নয় জানেন, জামা কাপড়গুলো গুছিয়ে বাগিয়ে তারপরে ঠিকঠাক করে রাখার এখন সম্ভব নয়, কারণ এখনও অনেক কাজ বাকি রয়েছে। ওদিকে বাবু ঘুম থেকে উঠে গিয়ে আমার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে, আর আমি এখন এই যে ঘরটা ঝাড়ু দিচ্ছি। আসলে কি বলুন তো, এখন মানে মানে আগে যেমন এই ঘরটা পরিষ্কার করতাম, প্রত্যেক দিনই মুছতাম, এখন একেবারে সময় হয় না। এত পরিমাণে বদমাশ হয়ে গেছে যে এই কাজগুলো করার সময় পায় না। আর এখন আমি ঝাড়ু দিলাম, আর বাবু না একটু বদমাইশি করেছিল, ওর দিদিভাই এরকম করে কান ধরেছিল, মানে ধরে দাঁড় করিয়ে রেখেছিল না, কানটা ধরেও নিয়েছিল। মামামকে ওইদিকে রেডি করে দিয়েছি আর পাঠিয়ে দিয়েছি নাচের স্কুলে, আর আমি এখন রেডি হয়ে গেছি, আর ওইদিকে বাবুকেও রেডি করে দিচ্ছি। পাশের বাড়ির পুচকিটা এসেছে ওর সাথে খেলতে, আর আমার এখন একেবারে সময় নেই ওদের সাথে একটু খেলার। তো এদিকে আমার কাজকর্ম প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর আমি রেডি হয়ে এখন কোথায় যাচ্ছি বলুন তো, এখন যাচ্ছি মামামের স্কুলে, মানে নাচের স্কুলে, ও একটা প্রাইজ পাবে সেটাই নিতে যাচ্ছি। তো চলুন আবার পরে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমি মেয়েকে নিয়ে গিয়েছিলাম ওর প্রাইজের জন্য। তো দুটো প্রাইজ পাওয়ার কথা ছিল, দুটো ট্রফি পাওয়ার। তো নাচের একটা, আবৃত্তির একটা। তো নাচেরটা এখন দিয়েছে, আবৃত্তিটা বললো দুটোর পর দেবে। তো অতক্ষণ তো আর বসে থাকা যাবে না, তাই এখন চলে এসেছি। আর আমি যখন গেছিলাম তো তার আগে মেয়েকে পাঠিয়ে দিয়েছিলাম, মেয়ের কিন্তু দেওয়া হয়ে গেছিলো। তো আমি গেছি আর ওকে নিয়েছি আর এসেছি, মানে এইটুকু যা সময়। আর ওখানে কোনো ভিডিও করতেই পারিনি, কারণ কি এতটা পরিমাণে ভিড় ছিল, মানে সবাইকার বাড়ির লোকেরা, গার্জেনরা গেছে বাচ্চাদেরকে নিয়ে। আর সাথে হচ্ছে আমার সান্ত্বনা প্রাইজ যারা পেয়েছে আর কি, মানে যারা কিছু পায়নি তো তাদেরকে সান্ত্বনা পুরস্কার দেওয়ার জন্য ওই নিয়ে মানে ডেকেছে, মানে সবাই মোটামুটি প্রাইজ পাবে আর কি। তো সেখানে অনেক ভিড় ছিল। তো আমি মেয়েকে আগেই পৌঁছে গিয়েছিলাম হাজব্যান্ডকে বলে, তো পাপা ওকে নিয়ে চলে গেছিলো, আর আমি ছেলেকে স্নান টান করিয়ে তারপরে নিয়ে গেছিলাম। তো গিয়ে দেখি মেয়ের হচ্ছে হয়ে গেছে। তো তারপরে আমি ওকে নিয়ে আর চলে এসেছি, আর এখনও এই সবেমাত্র ড্রেস চেঞ্জ করেছি, ড্রেস চেঞ্জ করে আর বাবুকে ঘুম পাড়ালাম। তো এখন যাব স্নানে, স্নানে গিয়ে স্নান সেরে পুজো টুজো সেরে তারপরে রান্না করবো। কিছু আমার রান্না মা করে দিয়েছে, একটা সবজি, আমি ডাল আর ভাতটা করেছিলাম সকালবেলা, সেটা তো আপনারা দেখলেনই, মানে বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছিলো। তো আর হচ্ছে মা একটা সবজি করেছে আর শাক করেছে, আমি কেটে দিয়ে গেছিলাম, ওগুলো মা করে নিয়েছে। আর মাছটা এখনও বাকি রয়েছে, মাছটা করবো। তো মোরলা মাছ নিয়ে এসেছে বাজার থেকে, তো মোরলা মাছটা করবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তার আগে আমি স্নান পুজোটা সেরে নিয়ে ওই কাজগুলো করবো। তো আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগলো। এখন হয়তো আসতে পারবো না, আবার পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। অনেক কাজ বাকি রয়েছে, মানে এখন 12টা বাজছে, আর 12টার সময় আমার এখনো স্নানও হয়নি, পুজোও হয়নি। আমি এখন স্নান করবো, পুজো সারবো, তারপরে কিছু রান্না বাকি আছে, রান্না করবো। কখন আবার আপনাদের সামনে আসবো বলতে পারছি না, তবে এখনের মতন টাটা। আর ওই যে আসার পরে স্নান টান করে যে এখন পুজো দিয়ে দিয়েছি। আর এই যে দেখুন এখানে মোরলা মাছ এনেছিল, মাকে বলেছিলাম মা না বেছে একবারে ভেজে রেখেছে। আমি এসে ভাবলাম যে আমাকেই রান্না টান্না করতে হবে, মানে মোরলা মাছটা। তো মা দেখছি বেছে ভেজে রেখেছে। আর এদিকে আজকে হয়েছে শাক ভাজা, কাঁকরোল ভাজা, করলা ভাজা, ঝিঙে, বেগুন, সব লাউ ডাঁটা দিয়ে একটা সবজি আর ডাল। আর এখানে আমি করছি এখানে মোরলা মাছের একটা ঝাল। প্রথমে মোরলা মাছটাকে তো ভেজে রেখেই দিয়েছিল, তো মা আমার অনেকটা কাজ আগিয়ে দিয়েছে। এদিকে শ্বশুরমশাইয়ের জন্য ভাজা রেখে দিলাম, কারণ কি বাবা না এই ঝাল দেওয়া একদম খেতে পছন্দ করে না, তো সেই জন্য বাবার জন্য ভাজা রেখে দিই। আর আমি এখন আমাদের জন্য ঝাল দেওয়া করছি একদম সিম্পলভাবে। সর্ষে বাটা দিইনি, কারণ সর্ষে বাটা দিলে না আমাদের একেবারেই সহ্য হয় না, মানে অ্যাসিডিটির প্রবলেম হয়ে যায়। তো এখানে আদা পেঁয়াজ রসুনটাকে একেবারে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছিলাম, তারপরে দিয়ে তেলের মধ্যে ভেজে নিয়ে আর ওর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এদিকে ফ্রিজের মধ্যে ছিল পমফ্রেট দুটো মাছ,
মাছ, তো আগের দিনে দুটো ভেজেছিলাম আর দুটো ছিল, তো সেই দুটো মাছ ভেজে নেব হালকা করে নুন হলুদ মাখিয়ে। বাবু খাবে আর মাম্মাম খাবে। তো ওই দুটো মাছই এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর পমফ্রেট মাছ খেতে মাম্মাম প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, আর বাবুকে খাওয়ানো হচ্ছে বাবুর দাঁতগুলো সব বেরানোর জন্য। তো এদিক দিয়ে আমার এখানে এই যে মাছের সবজিটা মানে তরকারিটা হয়ে এসেছে, এদিকে মশলাটা হয়ে গেছে, মাছগুলো আমি এখন দিয়ে দিলাম। আর এদিকে পমফ্রেট মাছটা দেখুন ভাজা হয়ে এসছে, প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। আর এখন না কটা বাচ্চা বলুন তো, 12টা সাড়ে 12টার মতন বাচ্চা। এদিকে আমার রান্নাটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে দেবো। এদিকে পমফ্রেট মাছটাও ভাজা হয়ে গেছে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। আর ভিডিওটা বেশি বড় করব না, যদি ভালো লাগে অতি অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটা একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। সবাইকে আজকের মতন টাটা বাই বাই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নেক্সট ব্লগে দেখা।